ফেরেশতাদের উপর কোরআন দিতে চাইলে ফেরেশতারা নেয় নাই। আমি আসমানের উপর কোরআন দিতে চাইলে আসমান কোরআন নেয় নাই। জমিনের উপর কোরআন দিতে চাইলে জমিন কোরআন নেয় নাই। পাহাড়ের উপর কোরআন দিতে চাইলে পাহাড় কোরআন নেয় নাই। পাহাড়কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন বললেন ক্বালা আল্লাহু লিল জিবাল, পাহাড়কে ডাক দিয়ে বলতেছে আল্লাহ ইন্নী উরিদু আন উনাজ্জিলা আলাইকা আলাইকাল কুরআন। আল্লাহ ডাক দিয়ে বলল, হে পাহাড়, আমি তোমার উপর কোরআন নাজিল করতে চাই। ফামাযা ক্বালাল জাবাল, পাহাড়ের সাথে সাথে উত্তর দিলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে উত্তর দিলেন সাউসহাকু সাহকান ওয়া আতারাশা ফি বাতিনিল আরদি। হে আল্লাহ, আপনি যদি আমার উপর কোরআন নাজিল করেন, আমি এই কোরআনকে কোনোভাবেই সংরক্ষণ করতে পারবো না। আমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাব এবং আমি পৃথিবীর অভ্যন্তরীণ স্থানে চলে যাব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পাহাড়ের এই কথা শোনার সাথে সাথে আল্লাহ ডাক দিয়া বললেন আসমানকে, আসমান, আমি তোমার উপর কোরআন নাজিল করতে চাই। আসমানকে ডাক দিয়া বললেন আল্লাহ ইন্নী উরিদু আন উনাজ্জিলা আলাইকাল কুরআন। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, হে আসমান, আমি তোমার উপর কোরআন নাজিল করতে চাই। আসমান কি বলল? ফামাযা ক্বালাতিস সামা, আসমান সাথে সাথে উত্তর দিল আল্লাহর কাছে যে আল্লাহ যখন বললেন আমি তোমার উপর কোরআন নাজিল করতে চাই, আসমান সাথে সাথে উত্তর দিল সাআনশাক্কা ওয়া আসকুতু আলাল আরদি ওয়া আহলিকু। হে আল্লাহ, আপনি আমার উপর কোরআন নাজিল করেন না, আমি বিদীর্ণ হয়ে যাব, আমি জমিনের উপর পতিত হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। এরপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, হে জমিন, আমি তোমার উপর কোরআন নাজিল করতে চাই। আল্লাহ ডাক দিয়া বলল ইন্নী উরিদু আন উনাজ্জিলা আলাইকাল কুরআন। ও জমিন সাথে সাথে উত্তর দিলাম ফামাযা ক্বালাতিল আরদ, সাথে সাথে জমিন উত্তর দিলাম। সাথে সাথে জমিন কি উত্তর দিল? মুসলমান ভাইরারে আমার কথাগুলো ভালো করে বুঝবেন। সাআতাজালজালু জিলজালান শাদীদা, জমিন সাথে সাথে উত্তর দিল সাআতাজালজালু জিলজালান শাদীদা ওয়া আতামাজ্জাকু কিতাআন কিতাআ। জমিন সাথে সাথে উত্তর দিল আল্লাহ, আমি প্রচণ্ডভাবে কাঁপতে থাকব, আমি টুকরো টুকরো হয়ে যাব এবং আমি ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন সমস্ত আসমানকে যখন বলল আসমান তুমি আমার কোরআনটাকে নাও, তখন আসমান সাথে সাথে উত্তর দিল আল্লাহ, আমি এটাকে সহ্য করতে পারবো না। যখন পাহাড়কে আল্লাহ বলল পাহাড় তুমি আমার কোরআনটাকে নাও, পাহাড়ের সাথে সাথে উত্তর দিল আল্লাহ, এটাকে আমি সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তারপর জমিনকে বলল জমিন তুমি আমার কোরআনটাকে নাও, জমিন সাথে সাথে উত্তর দিল আল্লাহ, এটাকে আমি কখনো সহ্য করতে পারবো না। আল্লাহ তখন সাথে সাথে ডাক দিয়ে বলল, হে মানুষ, হে ইনসান, আমি তোমাকে কোরআন দিতে চাই। আমি তোমাকে বানিয়ে দিলাম আশরাফুল মাখলুকাত এবং আমি তোমাকে শ্রেষ্ঠ জাতি বানাইলাম এবং আমি আল্লাহ শুধুমাত্র তোমাকে আমার জন্য বানাইলাম। আর আল্লাহ আমি সমস্ত প্রাণী জগৎকে এবং সমস্ত মাখলুকাতকে আমি তোমার জন্য বানাইলাম। আল্লাহ ঘোষণা করে দিলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ জাগজা জানায় দিলেন, হে মুসলমান বান্দারে আমার কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা আসমানের উপর যখন কোরআন পাঠাইতে চাইলেন, কোরআন সেটাকে সংরক্ষণ করতে চাইল না, পারল না, নিজেকে অক্ষম মনে করলাম। পাহাড়ের উপর যখন কোরআন আল্লাহ তাআলা রব্বুল আলামিন পাঠাইতে চাইলেন, ওই পাহাড় নিজেকে অক্ষম মনে করল। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জমিনকে পাঠাইতে চাইলেন, জমিন নিজেকে অক্ষম মনে করল। এজন্যই মুসলমান ভাইরারে আমার, আপনার মাঝে আমার মাঝে যে আল্লাহ কোরআন পাঠাইছে, আপনাকে আশরাফুল মাখলুকাত করে বানাইছে, আমাকে আশরাফুল মাখলুকাত করে বানাইছে। আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ জাতি হিসাবে বানাইছে, আল্লাহ আমাকে শ্রেষ্ঠ জাতি হিসাবে বানাইছে। আল্লাহু আকবার। এজন্যই বলি মুসলমান ভাইরারে আমার, এই কোরআনকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন আমি দুনিয়ার ভিতরে কোরআনকে পাঠাইলাম, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে তোমাদের মাঝে কোরআনকে দিয়ে দিলাম। এই কোরআনকে আমি আল্লাহ নিজেই সংরক্ষণ করব। কিভাবে সংরক্ষণ করবে? আল্লাহ দুই রকম ভাবে। যেমন আপনার যদি পারিবারিকভাবে যদি কোনো আঘাত আসে, আপনি যেমন আপনার স্ত্রী, মা, বাবা, আত্মীয় স্বজনকে যেমন আপনি নিরপেক্ষভাবে সকলকে যেরকমভাবে সংরক্ষণ করে থাকেন, আল্লাহ জানিয়ে দিল মুসলমান বান্দারে আমার, আমি আল্লাহ এই কোরআনকে তোমাদের তার চাইতে হাজার কোটি কোটি গুণ নিরাপত্তা দিয়ে আমি কোরআনকে হেফাজত। তকি উসমানী সাহেব যে বললেন 3 দিনের ভিতরে একজন কোরআনুল কারীমের হাফেজ হয়েছে, তাহলে জানতে হবে এই কোরআনটা হলো মুআজিজা।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো একজন নবী, শুধু সাধারণ নবী নয়, আপনি তো শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুল মুরসালিন, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী। আপনি নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। আনা আফদলুন নবী, আমি হলাম সর্বশ্রেষ্ঠ নবী। তাহলে হে নবী, আপনি তো মুআজ্জিজা দেখাইতে পারেন, তাহলে বলেন তো আপনার কাছে যে আবু জাহেল বলছিল, হে নবী আপনি আসমানটাকে দুখণ্ড করে দেখাইয়া দেন, আসমানের ভিতরে যে চাঁদ রয়েছে, মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন, আসমানের উপরে যে চাঁদ দেখা যায়, আসমানের চাঁদটাকে আপনি দুখণ্ড করে দেখায়া দেন। উনি সাথে সাথে দেখায়া দিলেন, দুখণ্ড করে দেখায়া দিলেন। এরকমভাবে বিভিন্ন মুআজ্জিজা রয়েছেন। হে নবী, আপনি চলে গিয়েছিলেন সফরে যাবার পর একটা বকরি, যেই বকরির ভিতরে এখনো পর্যন্ত দুধ হয় নাই, যেই বকরির বাচ্চা হয় নাই, আপনি বিসমিল্লাহ বলে বাটের ভিতরে হাত দিলেন, সেখান থেকে সাথে সাথে দুধ বাহির হইয়া গেল। হে নবী, আপনি বলে দেন আপনার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মুআজ্জিজা কোনটি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, আল কুরআন। এই যে তোমাদের ভিতরে, দুনিয়ার বুকের ভিতরে আমি যে কোরআন পাঠাইলাম, এই কোরআন দুনিয়ার ভিতরে কিভাবে মানুষকে কিভাবে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, এটা আপনার আমার জানা প্রয়োজন আছে না নাই? এটা এমনভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানাইয়া দেন, এমনভাবে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। যেমন আমরা এখান থেকে একটা উদাহরণ শুনে বুঝে নেই। আমাদের এই মাহফিলের প্যান্ডেলটাকে আলোকিত করছে একটা লাইট। আমাদের এই মাহফিলের প্যান্ডেলটা, পুরা প্যান্ডেল আমাদের আলোকিত করছে লাইট। আল্লাহ তাআলা বুঝাই, এই লাইট ছাড়া যেমন পুরা মাহফিলের প্যান্ডেলটা অন্ধকার। আমি দুনিয়ার ভিতরে মানুষ, তোমরা দেখতে পাও, সূর্য দেখতে পাও, চন্দ্র দেখতে পাও, তোমরা মনে করতেছো যে এই দুনিয়াটা মনে হয় সূর্য এবং চন্দ্র দ্বারা আলোকিত। আমি আল্লাহ বললাম, না, এটা কখনোই সম্ভব নয়। তোমরা এই দুনিয়াটাকে আলোকিত করবা একমাত্র সেটাই হলো কোরআনের মাধ্যমে। তোমার দিকে যখন আমার পড়ে মায়ার চোখ, হে কোরআন, তোমার দিকে যখন আমার পড়ে মায়ার চোখ, মনটায় আমার যাই বরে যাই পাই অনাবিল শোক। অতএব বান্দা, তোমরা বুঝতে পারো, তোমরা জানতে পারো, এই কোরআনটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন পাঠাইলেন 14.5 বছর পূর্বে। 1450 বছর পূর্বে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআন পাঠাইলেন। পাঠানোর সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন পাঠাইলাম, আমি এই কোরআন হেফাজত করব। আল্লাহ বললেন, আমি এই কোরআন পাঠাইলাম, আমি আল্লাহ এই কোরআন হেফাজত করব। এটা কিভাবে সম্ভব? দুনিয়ার ভিতরে তো আমরা দেখে আসছি তাওরাত, জাবুর, ইনজিল, এই সমস্ত যে কিতাবগুলো রয়েছিল, সবগুলো কিতাবকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এটাকে বলে নাই যে এটাকে আমি নিজে সংরক্ষণ করব, কিন্তু আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে আমি আল্লাহ নিজে সংরক্ষণ করব। আল্লাহু আকবার। এজন্যই মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো ভালো করে বুঝবেন। দুনিয়ার ভিতরে আল্লাহ তাওরাত পাঠাইয়া বলে নাই আমি তাওরাতকে আমি আল্লাহ নিজে সংরক্ষণ করব। দুনিয়ার ভিতরে জাবুর পাঠাই আল্লাহ বলে নাই আমি নিজে সংরক্ষণ করব। দুনিয়ার ভিতরে আল্লাহ ইনজিল পাঠাইয়া বলে নাই আমি নিজে সংরক্ষণ করব। কিন্তু আল্লাহ দুনিয়ার ভিতরে কোরআন পাঠাইয়া বললেন, আন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নিজে সংরক্ষণ করব। অতএব বোঝা গেল যে আল্লাহ আমাদেরকে এমন একটা চ্যালেঞ্জ দান করলেন, এমন একটা চ্যালেঞ্জ দান করেছেন যে আমি কোরআন দুনিয়ার ভিতরে পাঠাইলাম। কি জন্য পাঠাইলাম? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আর এই যে দুনিয়ার ভিতরে আমি কোরআন পাঠাইলাম, এই কোরআনকে আমি আল্লাহ নিজে সংরক্ষণ করব। দুনিয়ার ভিতরে কোনো লেখক কোনোদিন নিজে বলে নিজে লিখে কোনোদিন বলতে পারে নাই
যে আমি নিজে সংরক্ষণ করব, কিন্তু আল্লাহ এটাকে নিজে পাঠানোর পর নিজে সরাসরি দুনিয়ার বুকে মানুষের বুকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আমি আল্লাহ নিজে সংরক্ষণ করব। এই যে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুটে দিলেন যে আমি আল্লাহ কোরআন নিজে সংরক্ষণ করব, এই চ্যালেঞ্জের সাথে কি আরো কোনো চ্যালেঞ্জ আছে? হ্যাঁ, আল্লাহ এই চ্যালেঞ্জের সাথে আরো চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ আল্লাহ আরো দিয়েছেন। কি চ্যালেঞ্জ দিয়েছেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন কোরআনকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দুনিয়ার বুকে কোনো লেখক কোনো লেখার পর বলতে পারে নাই যালিকাল কিতাবু লা রাইবা ফী, আমি এই যে কিতাবটা গ্রন্থটা লিখেছি এই কিতাবের ভিতরে কোনো রকমের সন্দেহ নাই, এমন কোনো লেখক দুনিয়ার ভিতরে বলতে পারে নাই। কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফী। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের ভিতরে দুইটা চ্যালেঞ্জ করেছেন। কয়টা চ্যালেঞ্জ? দুইটা চ্যালেঞ্জ আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের ভিতরে করেছেন। এক নাম্বার চ্যালেঞ্জগুলো শুনে নেন রে মুসলমান। আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করার পর সাথে সাথে আল্লাহ বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফী, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, কোনো রকমের সন্দেহের কোনো অবকাশ নেই এবং চিন্তা ধারণা করার কোনো অবকাশ নেই। আল্লাহ আরেকটা ঘোষণা করে দিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের ভিতরে কোনো পরিবর্ধন ছাড়া কিয়ামত পর্যন্ত চলে যাবে। দুনিয়ার ভিতরে কোনো মানুষ এসে এই কোরআনকে পরিবর্তন করতে পারবে না। আল্লাহ তাআলা এটা জানাইয়া দিলেন, ওরে বান্দা, এটা দুনিয়ার ভিতরে কোনো মানুষ এসে এটাকে পরিবর্ধন করতে পারবে না। আমি আল্লাহ চাই এই কোরআনটা আমি যখন থেকে নাজিল করলাম তখন থেকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নিজে সংরক্ষণ করব। মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই কোরআনকে পাঠাইলেন, কোরআনের নামটা কি আমরা এটা আমাদের জানা প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। মুফাসসিরিন আনেকরামগণ কোরআনের ভিতরে বলেন 55 বা 56টা নাম বলেছেন। শুধু কোরআনের নাম কয়টা নাম, এই নামগুলা মুফাসসিরিন আনেকরামগণ লিখেছেন। কিন্তু আপনাদের মাঝে দুইটা কোরআনের নামকে আমি উল্লেখ করতে যাচ্ছি। কয়টা? দুইটা কোরআনের নামকে আমি উল্লেখ করতে যাচ্ছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন লাউ আনজালনা হাযাল কুরআন, আল্লাহ বললেন আমি এই কিতাবের নাম রাখলাম কোরআন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভিন্ন আয়াতের ভিতরে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফী, আমি এই কিতাবের নাম রাখলাম আল কিতাব। তথা আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমাদের মাঝে যে কিতাব দান করলেন, এক নাম্বার নাম পাইলাম আল কোরআন, দ্বিতীয় নাম্বার নাম পাইলাম আল কিতাব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুইটা নাম একত্রে এক আয়াতের ভিতরে বলতেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন, এরে দুনিয়ার মানুষ, আমি যে দুইটা নাম আমি তোমাদের মাঝে বললাম, ইন্নাহু লাকুরআনুন কারীম, এখানের ভিতরে আমি পাই গেলাম কোরআন, ফি কিতাবিম মাকনুন এখানের ভিতরেও পাইলাম ফি কিতাব, কিতাবের নাম পাইলাম লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমি আল্লাহ তোমাদের এই কোরআনকে পাঠাইলাম। এই কোরআনকে যদি তোমরা স্পর্শ করতে চাও, স্পর্শ করতে গেলে এই কোরআনকে তোমরা ওযু করে স্পর্শ করতে হবে। দুনিয়ার কোনো কিতাব এমন না, এমনকি বাইবেল, ইনজিল এবং তাওরাত, কোনো কিতাবকে কখনোই ওযু করে ধরতে হয় না। কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন এই কিতাবকে ওযু করে ধরতে হবে, পবিত্র অবস্থায় ধরতে হবে, অপবিত্র অবস্থায় ধরতে পারবা না। আল্লাহু আকবার। কিভাবে সম্ভব রে মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহ বললেন অপবিত্র অবস্থায় ধরতে পারবা না। এই কোরআন যদি অপবিত্র অবস্থায় না ধরা যায়, আমি একটা ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে বলে দিতে চাই। এর আগে আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম মুসলমান ভাইরা রে আমার, কোরআনকে যদি অপবিত্র অবস্থায় না ধরা যায়, দুনিয়ার কোনো রকমের যদি আমরা কোনো রকমের ভালো একটা কক্ষে প্রবেশ করি,
রাষ্ট্রমন্ত্রীর কক্ষে যদি প্রবেশ করি ভালো মানের পোশাক পরে যেতে হয়, অপবিত্র সেরা ফাটা কোনো পোশাক পরে যেতে হয় না, যাওয়া যাবে না, এটা কোনোভাবেই সম্ভব না, তারাই সেখানে অ্যালাউ করবে না। আল্লাহ বলে দিলেন, বান্দা তোমাকে আমি আল্লাহ পাঠাইলাম, তোমাকে আমি আল্লাহ বানাইয়া দিলাম, তোমাকে আল্লাহ আমি মানুষ বলে বানাইলাম, তোমাকে আল্লাহ আমি ইনসান বলে বানাইলাম। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুনিয়ার ভিতরে তোমাকে আমি আশরাফুল মাখলুকাত করে বানাইলাম। আল্লাহ যদি চাইতো, আল্লাহ তো দুনিয়ার ভিতরে কোনো হিংস্র প্রাণীকে আশরাফুল মাখলুকাত ঘোষণা করতে পারতো। আল্লাহ যদি চাইতো আসমানের ফেরেশতাগণকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত করতে পারতো, কিন্তু আল্লাহ তোমাকে আমাকে আশরাফুল মাখলুকাত করে বানাইলেন। আল্লাহ বললেন, বান্দা তোমাকে আশরাফুল মাখলুকাত করে পাঠাইলাম, তোমাকে আশরাফুল মাখলুকাত করে বানাইলাম, তোমার উপর আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন নাজিল করলাম, আমি আল্লাহ তোমাকে কোরআন দিলাম, এই কোরআন তুমি হেফাজত করবা, তুমি এই কোরআনকে সংরক্ষণ করবা। আল্লাহ যা বলছিলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, দুনিয়ার কোনো রাষ্ট্রপতির ঘরে যদি যাওয়া যায় তাহলে সেরা ফাটা কাপড় নিয়ে যাওয়া যায় না। আল্লাহ বললেন, আমার কোরআন স্পর্শ করতে গেলে মানুষ তুমি এটাকে নাপাক অবস্থায় স্পর্শ করতে পারবা না, কোনোভাবেই সম্ভব না। নাপাক অবস্থায় তুমি এটাকে স্পর্শ করতে পারবা না। স্পর্শ করতে হলে তোমাকে পবিত্রতা অর্জন করেই স্পর্শ করতে হবে। একটা উদাহরণ বুঝে নাও, আমরা দুনিয়ার ভিতরে এখানে সেখানে বিভিন্ন রকমের সেরা ফাটা কাপড়গুলো ফেলে রাখি, ফেলি না? এই যে সেরা ফাটা আমরা কাপড়গুলো ফেলে রাখছি, এই কাপড়টা আমরা রাস্তাঘাটে দেখলে কেউ এখান থেকে একটা লাথি দেয়, ওখান থেকে একটা লাথি দেয়, এরকমভাবে বিভিন্ন রকমের লাথি দিয়ে ওই কাপড়গুলোকে সরিয়ে দেয়। কিন্তু ওটাকে যখন শিলি করে কোরআনের কাবার বানানো হয়, তাফসিরের ভিতরে মুফাসসিরা ইকরামগণ লেখেন, ওই কোরআনকে যেমন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআনকে যেমন অপবিত্র অবস্থায় ধরা জায়েজ নাই, ঠিক তেমনি ওই কাপড়টাকে, ওই গিলাপটাকেও কোরআনের স্পর্শ লাগার কারণে ওই গিলাপটাকেও অপবিত্র অবস্থায় স্পর্শ করা জায়েজ নাই। দেখেন ভাই, দুনিয়ার ভিতরে কোনো রকমের কিতাব এমন নাই যেই কিতাবটা নাপাক অবস্থায় পড়া যাবে না, জুনুবি অবস্থায় পড়া যাবে না, ওযু ব্যতীত ধরা যাবে না। কিন্তু আল্লাহ এমন একটা কিতাব দান করলেন যেটা তুমি নাপাক অবস্থায় তেলাওয়াত পর্যন্ত করতে পারবা না। ওযু নাই, তুমি তেলাওয়াত করতে পারবা, কোরআন স্পর্শ করতে পারবা না, কিন্তু তুমি ওযু আছে, সবই আছে, তুমি তখন স্পর্শ করো। কিন্তু নাপাক অবস্থায় কোরআন যেমন স্পর্শও করা যাবে না, তেলাওয়াতও করা যাবে না, এটা নিষিদ্ধ। এজন্যই মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো ভালো করে বুঝবেন। এই কোরআন আপনার মাঝে আমার মাঝে প্রেরণ করলেন যেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দেয়, মুসলমান তোমাদের মাঝে আমি কোরআন প্রেরণ করলাম, তোমাদের মাঝে কোরআন দিলাম, তোমাদেরকে আমি আশরাফুল মাখলুকাত করে বানাইলাম, তোমাকে আমি এত বড় করে বানাইলাম, পুরা শ্রেষ্ঠ জাতি করে বানাইলাম, তার জন্যই তোমাকে কোরআন দিলাম। আমি ফেরেশতাদের উপর কোরআন দিতে চাইলে ফেরেশতারা নেয় নাই, আমি আসমানের উপর কোরআন দিতে চাইলে আসমান কোরআন নেয় নাই, জমিনের উপর কোরআন দিতে চাইলে জমিন কোরআন নেয় নাই, পাহাড়ের উপর কোরআন দিতে চাইলে পাহাড় কোরআন নেয় নাই। পাহাড়কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন বললেন ক্বাল আল্লাহু লিল জিবাল, পাহাড়কে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ ইন্নী উরিদু আন উনাজ্জিলু আলাইকাল কুরআন। আল্লাহ ডাক দিয়ে বলল, হে পাহাড়, আমি তোমার উপর কোরআন নাজিল করতে চাই। ফামাযা ক্বালাল জাবাল, পাহাড়ের সাথে সাথে উত্তর দিলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে উত্তর দিলেন, সাউসহাকু সাহকান ওয়া আতারাশা ফি বাতিনিল আরদি, হে আল্লাহ আপনি যদি আমার উপর কোরআন নাজিল করেন, আমি এই কোরআনকে কোনোভাবেই সংরক্ষণ করতে পারবো না, আমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাব এবং আমি পৃথিবীর অভ্যন্তরীণ স্থানে চলে যাব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পাহাড়ের এই কথা শোনার সাথে সাথে আল্লাহ ডাক দিয়া বললেন, আসমানকে, আসমান আমি তোমার উপর কোরআন নাজিল করতে চাই। আসমানকে ডাক দিয়া বললেন, আল্লাহ ইন্নী উরিদু আন উনাজ্জিলা আলাইকাল কুরআন। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, হে আসমান আমি তোমার উপর কোরআন নাজিল করতে চাই। আসমান কি বলল? ফামাযা ক্বালাতিস সামা, আসমান সাথে সাথে উত্তর দিল আল্লাহর কাছে যে, আল্লাহ
যখন বললেন আমি তোমার উপর কোরআন নাজিল করতে চাই, আসমান সাথে সাথে উত্তর দিল সাআনশাক্কা ওয়া আসকুতু আলাল আরদি ওয়া আহলিকু, হে আল্লাহ আপনি আমার উপর কোরআন নাজিল করেন না, আমি বিদীর্ণ হয়ে যাব, আমি জমিনের উপর পতিত হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। এরপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, হে জমিন আমি তোমার উপর কোরআন নাজিল করতে চাই। আল্লাহ ডাক দিয়া বলল, ইন্নী উরিদু আন উনাজ্জিলা আলাইকাল কোরআন। ও জমিন সাথে সাথে উত্তরে দিলাম, ফামাযা ক্বালাতিল আরদ, সাথে সাথে জমিন উত্তরে দিলাম, সাথে সাথে জমিন কি উত্তর দিল? মুসলমান ভাইরা রে আমার কথাগুলো ভালো করে বুঝবেন। সাআতাজালজালু জিলজালান শাদীদা, জমিন সাথে সাথে উত্তর দিল সাআতাজালজালু জিলজালান শাদীদা ওয়া আতামাজ্জাকু কিতাআন কিতাআ। জমিন সাথে সাথে উত্তর দিল, আল্লাহ আমি প্রচণ্ডভাবে কাঁপতে থাকব, আমি টুকরো টুকরো হয়ে যাব এবং আমি ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন সমস্ত আসমানকে যখন বলল, আসমান তুমি আমার কোরআনটাকে নাও, তখন আসমান সাথে সাথে উত্তর দিল, আল্লাহ আমি এটাকে সহ্য করতে পারবো না। যখন পাহাড়কে আল্লাহ বলল, পাহাড় তুমি আমার কোরআনটাকে নাও, পাহাড়ের সাথে সাথে উত্তর দিল, আল্লাহ এটাকে আমি সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তারপর জমিনকে বলল, জমিন তুমি আমার কোরআনটাকে নাও, জমিন সাথে সাথে উত্তর দিল, আল্লাহ এটাকে আমি কখনো সহ্য করতে পারবো না। আল্লাহ তখন সাথে সাথে ডাক দিয়ে বলল, হে মানুষ, হে ইনসান, আমি তোমাকে কোরআন দিতে চাই, আমি তোমাকে বানিয়ে দিলাম আশরাফুল মাখলুকাত, এবং আমি তোমাকে শ্রেষ্ঠ জাতি বানাইলাম, এবং আমি আল্লাহ শুধুমাত্র তোমাকে আমার জন্য বানাইলাম। আর আল্লাহ আমি সমস্ত প্রাণী জগৎকে এবং সমস্ত মাখলুকাতকে আমি তোমার জন্য বানাইলাম। আল্লাহ ঘোষণা করে দিলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ জাগিয়ে জানিয়ে দিলেন, হে মুসলমান বান্দারে আমার কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা আসমানের উপর যখন কোরআন পাঠাইতে চাইলেন, কোরআন সেটাকে সংরক্ষণ করতে চাইল না, পারল না, নিজেকে অক্ষম মনে করলাম। পাহাড়ের উপর যখন কোরআন আল্লাহ তাআলা রব্বুল আলামিন পাঠাইতে চাইলেন, ওই পাহাড় নিজেকে অক্ষম মনে করল। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জমিনকে পাঠাইতে চাইলেন, জমিন নিজেকে অক্ষম মনে করল। এজন্যই মুসলমান ভাইরা রে আমার, আপনার মাঝে আমার মাঝে যে আল্লাহ কোরআন পাঠাইছে, আপনাকে আশরাফুল মাখলুকাত করে বানাইছে, আমাকে আশরাফুল মাখলুকাত করে বানাইছে। আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ জাতি হিসাবে বানাইছে, আল্লাহ আমাকে শ্রেষ্ঠ জাতি হিসাবে বানাইছে। আল্লাহু আকবার। এজন্যই বলি মুসলমান ভাইরা রে আমার, এই কোরআনকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন, আমি দুনিয়ার ভিতরে কোরআনকে পাঠাইলাম, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে তোমাদের মাঝে কোরআনকে দিয়ে দিলাম। এই কোরআনকে আমি আল্লাহ নিজেই সংরক্ষণ করব। কিভাবে সংরক্ষণ করবে? আল্লাহ দুই রকম ভাবে। যেমন আপনার যদি পারিবারিকভাবে যদি কোনো আঘাত আসে, আপনি যেমন আপনার স্ত্রী, মা, বাবা, আত্মীয় স্বজনকে যেমন আপনি নিরপেক্ষভাবে সকলকে যেরকমভাবে সংরক্ষণ করে থাকেন, আল্লাহ জানিয়ে দিল, মুসলমান বান্দারে আমার, আমি আল্লাহ এই কোরআনকে তোমাদের তার চাইতে হাজার কোটি কোটি গুণ নিরাপত্তা দিয়ে আমি কোরআনকে হেফাজত করব। এর প্রমাণ আমি আপনাদেরকে কিছু দিয়ে যাব। এই আলোচনার মঞ্চ থেকে আপনাদেরকে আমি কিছু পরিমাণ দিয়ে যাব। এর কারণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি মুসলমান ভাইরা রে আমার, সেটা হচ্ছে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আপনারা জানতে পারছেন, কোরআন এটা 1450 বছর পূর্বে নাজিল হয়েছে। সেই মক্কার জমিনে আজও পর্যন্ত বাংলার জমিন, পুরা বিশ্বের প্রত্যেকটা ভূখণ্ডের ভিতরে কোরআন আগের স্থানে সংরক্ষিত রয়েছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমকে দুই ভাবে হেফাজত করবে, দুই ভাবে সংরক্ষণ করবে। এটা আমাদের জানা দরকার আছে না নাই রে মুসলমান? আল্লাহ দুই ভাবে হেফাজত করবে আপনার আমার কোরআনকে। আল্লাহ আমাদের উপর কোরআন নাজিল করছেন, আল্লাহ কোরআনকে দুই ভাবে হেফাজত করবে, দুই ভাবে হেফাজত করবে। এক নম্বর হেফাজত হলো প্রত্যেকটা মানুষের সিনাই সিনাই ঢুকাইয়া দিবে কোরআন। প্রত্যেকটা মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন দুনিয়ার ভিতরে বিচরণ করবে। এদের মাধ্যমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনকে সংরক্ষণ করবে। দ্বিতীয়ত আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনকে সংরক্ষণ করবে পাতায় লিখিতর মাধ্যমে, লেখালেখির মাধ্যমে আল্লাহ সংরক্ষণ করবে। মুসলমান ভাইরা রে আমার,
এই দুই রকমভাবে কিভাবে সংরক্ষণ করা সম্ভব জানাটা দরকার। এক কথায় বলে দিতে পারি মুসলমান ভাইরা রে আমার, এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষদেরকে যে কোরআনের হাফেজ বানাইছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের ছাপার হয়েছে, কোন রকমের যদি আগ্রাসন, কোন ইসলাম বিদ্বেষে যদি আগ্রাসন নিয়ে এসে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দেয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন এই কোরআনকে আমি নাজিল করছি, এই কোরআনকে আমি আল্লাহ নিজে হেফাজত করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষের মাধ্যমে একভাবে হেফাজত করবেন, দ্বিতীয়ভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হেফাজত করবে এটা লেখার মাধ্যমে। আমরা ইতিহাস জানি, ইতিহাস আমরা শুনে এসেছি, আমরা জানি আমাদের পূর্বের ইতিহাস পাতায় পাতায় লিপিবদ্ধ রয়েছে যে আমাদের প্রত্যেকটা ইতিহাসগুলো এমন হবে, আমরা দেখে আমরা শুনে এসেছি পাতায় পাতায় ইতিহাস লেখা আমরা পড়ে এসেছি, যেখানে হাজার হাজার সাহাবায়ে কেরামকে মেরে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, হাজার হাজার পাতাগুলোকে নদীর বুকে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তারা এই কোরআন সংরক্ষণকে কোনোভাবেই ধ্বংস করতে পারে নাই। বরং আল্লাহ জানিয়ে দিলেন, হে বান্দা, তুমি আমার কোরআনের এক পাতা ছাপাকে তুমি আরামে ধ্বংস করে দিলা, আমি এক পাতা কোরআনের ছাপার পরিবর্তে সাথে সাথে আমি 100 কোরআনের হাফেজ দাঁড় করে দিলাম। এজন্যই মুসলমান ভাইরা রে আমার কথাগুলো ভালো করে বুঝবেন। কোরআনের সাথে যদি সম্পর্ক আপনার আমার ভালো থাকে, কোরআনের সাথে যদি সম্পর্ক আপনার আমার ভালো থাকে, আল্লাহ পর্যন্ত পৌঁছানোটাও সহজ হইয়া যাবে। কোরআনকে আপনি সংরক্ষণ করেন, আল্লাহ আপনাকে সংরক্ষণ করবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন সূরাতুর রহমান, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিতেছে, বান্দা আমি আল্লাহকে যদি তুমি পাইতে চাও, আমি আল্লাহ পর্যন্ত তুমি বান্দা যদি পৌঁছতে চাও, তাহলে একমাত্র ধরতে হবে তোমার কোরআন। কোরআন যদি তুমি ধরতে না পারো, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবা না। আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে না পারলে জান্নাত তোমার জন্য কিন্তু চিরস্থায়ী হবে না। এজন্যই মুসলমান ভাইরারি আমার, কোরআনকে আপনারা কিভাবে আঁকড়ে ধরবেন? কোরআন যদি আপনারা আঁকড়ে ধরতে পারেন, এই কোরআনকে যদি আপনাদের নিজের জীবনের যদি প্রত্যেকটা কেন্দ্র বিন্দুতে যদি আপনি নিতে পারেন, আল্লাহ বলে বান্দা আমি তোমাকে ঘোষণা করে দিলাম, তুমি যদি এই কোরআনটাকে আসমান পর্যন্ত পৌঁছাইতে পারো, আসমান পর্যন্ত তুমি পৌঁছতে পারো, কোরআনের মাধ্যমে যদি পৌঁছতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দিব। এই সূরা রহমান, এটা তাফসীরের ভিতরে মুফাসসিরিন আনে কেরামগণ বলেন, এরকমভাবে বলেন যে আমরা আল্লাহ পর্যন্ত যদি পৌঁছতে চাই, এই কোরআন ধরতে হবে। আল্লাহ তাআলা বললেন আর রহমান, আমি দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, আমি মানুষকে কোরআন শিক্ষা দিলাম। এরপর আল্লাহ জানাইলেন খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করলাম। খুব ভেজাল একটা জিনিস। আল্লাহ জানাইলেন, বান্দা আমি দুনিয়ার ভিতরে তোমাদেরকে আগে কোরআন শিক্ষা দিলাম, এরপর আমি মানুষ সৃষ্টি করলাম। কিন্তু আমরা তো দেখতে পাই, আমরা ধীরে ধীরে মায়ের গর্ভের ভিতরে আগে আসি, এরপর ধীরে 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 আমরা বড় হই, এরপর আমরা কোরআন শিক্ষা করি। আল্লাহ বলেন না, হে বান্দা আমি তোমাকে আগে কোরআন শিক্ষা দিলাম, এরপর আমি তোমাকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম। এটা কিভাবে সম্ভব রে মুসলমান ভাইরা রে আমার কথাগুলো বুঝবেন। আল্লাহ যে জানাইলেন আমি আল্লাহ তোমাদেরকে আগে কোরআন শিক্ষা দিলাম, এরপর আমি তোমাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পাঠাইলাম। তাফসীরের ভিতরে মুফাসসিরিন আনে কেরামগণ লেখেন, আর রহমানকে যদি আমি উপরে রাখি, কথাগুলো ভালো করে বুঝবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর রহমান শব্দটাকে যদি আমি উপরে রাখি, এরপরে রাখলাম আল্লামাল কোরআন, তার নিচে রাখলাম খলাকাল ইনসান। এই খলাকাল ইনসান মানুষ জাতি যদি সর্বপ্রথম উপরের দিকে তাকায়, তাহলে দেখতে হবে আল্লামাল কোরআন। আল্লামাল কোরআন পর্যন্ত যখন পৌঁছতে পারবে, তার উপরে যে রয়েছে আর রহমান, ওই আর রহমান পর্যন্ত পৌঁছতে পারবে। এজন্যই মুসলমান ভাইরারই আমার কথাগুলো বুঝবেন।
যে আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাইলে সর্বপ্রথম আঁকড়ে ধরতে হবে আপনার কোরআন। আপনি যদি কোরআন ধরতে পারেন তাহলে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন। এজন্যই আমি আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার মাঝে আমার মাঝে কোরআন পাঠাইছেন, কিন্তু এই কোরআন এটা সাধারণ কোনো কিতাব নয়, এটা ইনজিল নয়, এটা বাইবেল নয়, এটা তাওরাত নয়। আল্লাহ এটাকে পাঠাইলেন সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ নবীর উপর পাঠাইলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সমস্ত নবীর উপর সমস্ত সহিফা দান করেছেন। বাবা আদম আলাইহিসসালামের উপর আল্লাহ তাআলা সহিফা দান করেছেন। ইব্রাহিম আলাইহিসসালামের উপর আল্লাহ তাআলা সহিফা দান করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রত্যেকটা নবীর উপরেই কোন নবীকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিতাব দান করছে, কিন্তু কোন নবীকে আল্লাহ কিতাব দান করে নাই। পূর্বের নবীর অনুসরণ করে তারা চলে আসছেন। এজন্যই মুসলমান ভাইরা রে আমার কথাগুলো বুঝবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে বললেন, আমি তোমাদের মাঝে কোরআন দিলাম, কোরআন আমি হেফাজত করব। আল্লাহ কেন বললেন না আমি তাওরাতকে হেফাজত করব? আল্লাহ কেন বললেন না আমি জাবুরকে হেফাজত করব? আল্লাহ কেন বললেন না আমি ইনজিলকে হেফাজত করব? কিন্তু আল্লাহ কেন বললেন আমি তোমাদের মাঝে এমন একটা কিতাব দান করলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এমন একটা কিতাব তোমাদের মাঝে দান করলাম যেই কোরআনের হেফাজত আমি আল্লাহ নিজে সংরক্ষণ করব। সংরক্ষণের আমি দুই একটা উদাহরণ আপনাদের মাঝে দিয়ে চলে যাব ইনশাল্লাহ। শোনেন, বাংলার বুকে না পুরা বিশ্বের বুকে চ্যালেঞ্জ, কোন কিতাব, কোন গ্রন্থ, কোন লেখক লিখে ওই কিতাবটাকে হাজার হাজার মানুষের মুখস্থের ধারে কাছে তো নিবে দূরের কথা, একজন মানুষও যে লিখছে সে নিজেও ওই কিতাব মুখস্থ বলতে পারবে না। যে লিখছে আর যে লিখছে, যে কিতাব লিখছে উনি একটা পর্যায়ে উদাহরণ দিয়ে যাবে, লাস্ট মুহূর্তে দিয়ে যাবে। যদি কিতাবে কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুমে ক্ষমা করবেন এবং ভুল ত্রুটি ধরিয়ে সংশোধন করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা আমি তোমাদের মাঝে এমন একটা কিতাব দান করলাম যেই কিতাবটা ছোট নয়, যেই কিতাবটা ভুল নয়, যেই কিতাবটা বিশাল, যেই কিতাবের ব্যাখ্যা লিখতে গেলে আমি যদি পুরা পৃথিবীর বৃক্ষরাজিকে যদি আমি কলম বানিয়ে ফেলি, পুরা পৃথিবীর জলস্থলকে যদি আমি কালি বানিয়ে ফেলি, সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআনের ব্যাখ্যা শেষ হবে না। এজন্যই মুসলমান ভাইরারে আমার কথাগুলো বুঝবেন। দুনিয়ার ভিতরে 5 বছর 6 বছরের শিশুরা হাফেজ হয়ে যায়। আপনারা সবাই চেনেন মুফতি তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমুল্লাহ আলিয়াম, পুরা বিশ্বের সবচেয়ে বড় আলেম। তার একটা উর্দু কিতাব গ্রন্থ রয়েছে, তারাশে কিতাব। হযরত তার তারাশে কিতাবের ভিতরে লেখেন একজন হক্কানি রব্বানি আলেমের কথা। ঘটনাটা ভালো করে বুঝবেন না মুসলমান ভাইরারে আমার, তাহলে বুঝতে পারবেন এই কোরআনটা আল্লাহ আপনাকে আমাকে যে পাঠাইলেন, আল্লাহ বললেন 1400 বছর পূর্ব পর্যন্ত সে পার হয়ে গিয়েছেন, 1400 বছর শেষ হয়েছে, অতিক্রম হয়ে গিয়েছে। তাহলে এই কোরআনটাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিভাবে সংরক্ষণ করবেন? মুফতি তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমুল্লাহ আলিয়া তার উর্দু ভাষায় একটা লিখিত কিতাব তারাশে নামক এক কিতাবের ভিতরে লেখেন, এক মুহাদ্দিস, একজন বড় আলেম, উনি একদিন এক মজলিসের ভিতরে বসা, উনি চিন্তা করলেন আমার নামে সবাই সুন্দরভাবে ভালোভাবে সুন্দরভাবে আমার নামে এত পরিমাণ সুনাম করতে চাচ্ছে, কিন্তু এমন একটা পর্যায়ে চলে আসছেন তারা সবাই বলতে লাগলো হ্যাঁ উনি অনেক বড় আলেম, মুহাক্কিক আলেম, অনেক বড় কিতাবওয়ালা ইলমওয়ালা মানুষ, কিন্তু তার ভিতরে কোরআনের হাফেজ নাই। উনি এই কথা শোনার পর ভালো করে বুঝবেন মুসলমান ভাইরা রে আমার, এই কথা শোনার পর তিনি নিজে নিজে চিন্তা করলেন, হায় হায় আমি নিজেকে এত বড় আলেম দাবি করি, আমি নিজে এত বড় হয়ে গিয়েছি, কিন্তু আমি এই কোরআনের ছোট্ট একটা কোরআনের আমি হাফেজ হইতে পারলাম না। ওই মজলিস থেকে তিনি চলে আসলেন। আসার পর তিনি চিন্তা করলেন আমি এই কোরআনের হাফেজ হয়ে যাব। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই কোরআনের আমি হাফেজ হইতে চাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানাইয়া দিলেন, বান্দা
তুমি কোরআনের হাফেজ হইতে চাইতেছ, তুমি কোরআনের হাফেজ হওয়ার জন্য শুরু করে দাও। উনি পড়ালেখা শুরু করে দিলেন, মাত্র 3 দিনের কোরআনের হাফেজ হয়ে গোটা জাতিকে দেখাইয়া দিলেন। তোমার দিকে যখন আমার পড়ে হে মায়ার চোখ, মনটায় আমার যাই পরে যাই পাই অনাবিল শোক। কোরআন তোমার দিকে যখন আমার পড়ে মায়ার চোখ, মনটায় আমার যাই পরে যাই পাই অনাবিল শোক। এজন্যই মুসলমান ভাইরারে আমার কথাগুলো ভালো করে বুঝবেন। মুফতি তকি উসমানী সাহেব যে বললেন 3 দিনের ভিতরে একজন কোরআনুল কারীমের হাফেজ হয়েছে, তাহলে জানতে হবে এই কোরআনটা হলো মুআজিজা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো একজন নবী, শুধু সাধারণ নবী নয়, আপনি তো শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুল মুরসালিন, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী। আপনি নিজেই বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। আনা আফদলুন নবী, আমি হলাম সর্বশ্রেষ্ঠ নবী। তাহলে হে নবী, আপনি তো মুআজিজা দেখাইতে পারেন, তাহলে বলেন তো আপনার কাছে যে আবু জাহেল বলছিল, হে নবী আপনি আসমানটাকে দুখণ্ড করে দেখাইয়া দেন। আসমানের ভিতরে যে চাঁদ রয়েছে, মুসলমান ভাইরারে আমার কথাগুলো ভালো করে বুঝবেন। আসমানের উপরে যে চাঁদ দেখা যায়, আসমানের চাঁদটাকে আপনি দুখণ্ড করে দেখায়া দেন। উনি সাথে সাথে দেখায়া দিলেন, দুখণ্ড করে দেখায়া দিলেন। এরকমভাবে বিভিন্ন মুআজিজা রয়েছে। হে নবী, আপনি চলে গিয়েছিলেন সফরে যাবার পর একটা বকরি, যেই বকরির ভিতরে এখনো পর্যন্ত দুধ হয় নাই, যেই বকরির বাচ্চা হয় নাই, আপনি বিসমিল্লাহ বলে বাটের ভিতরে হাত দিলেন, সেখান থেকে সাথে সাথে দুধ বাহির হইয়া গেল। হে নবী, আপনি বলে দেন আপনার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মুআজিজা কোনটি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন আল কোরআন। এজন্যই মুসলমান ভাইরা আমার কথাগুলো বুঝবেন। আমার সময় সংক্ষিপ্ত, অল্প কিছুক্ষণের ভিতরে আপনাদের মাঝে আলোচনা শেষ করে দিব। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানাইয়া দিলেন যে এই দুনিয়ার ভিতরে আমি আপনাদেরকে এমন একটা কিতাব দান করলাম, যেই কিতাবটার নাম হলো আল কোরআন। আল্লাহ তাআলা বলে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ যেই দুনিয়ার ভিতরে তোমাদেরকে কোরআন পাঠাইলাম, এই কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব। সেটা হেফাজত করব 2 ভাবে, এক লিখিত মাধ্যমে, দ্বিতীয় সংরক্ষণের মাধ্যমে। হাজার হাজার মানুষকে যদি আপনি মেরে হত্যা করে যদি নদীতে ভাসাইয়া দেন, আল্লাহ বলে লিখিত কোরআন রয়েছে। আবার যদি এই লিখিত কোরআনগুলোকে যদি হাজার হাজার লক্ষ লক্ষ লিখিত কোরআনগুলোকে যদি আপনি নদীতে ভাসাইয়া দেন, পুরাইয়া দেন, আল্লাহ বলে আমার কাছে 5 বৎসরের কোরআনের হাফেজ রয়েছে, আমার কাছে 7 বৎসরের কোরআনের হাফেজ রয়েছে, আমার কাছে এমন কোরআনের হাফেজ রয়েছে যে সূরা ফাতিহার আলহামদু থেকে শুরু করবে মালিকিন নাস পর্যন্ত গিয়া পৌঁছাবে, একবারও বাঁচবে না। এর দ্বারা বোঝা যায় আমি আল্লাহ কোরআনকে হেফাজত করব। আমি আল্লাহ কোরআনকে হেফাজত করব লেখার মাধ্যমে, আমি আল্লাহ কোরআনকে হেফাজত করব মানুষের সিনার মাধ্যমে, আমি আল্লাহ কোরআনকে হেফাজত করব যুদ্ধ বিগ্রহের মাধ্যমে, আমি আল্লাহ কোরআনকে হেফাজত করব প্রত্যেকটা মানুষের কলবে কলবে ঢুকাইয়া দেওয়ার মাধ্যমে। মুসলমান ভাইরাই আমার, এজন্যই বলছিলাম এটা এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের হাফেজ রয়েছে 5 বৎসরের, যেই গ্রন্থের হাফেজ রয়েছে 4 বৎসরের, যেই গ্রন্থের হাফেজ রয়েছে 90 বৎসরের, যেই গ্রন্থের হাফেজ রয়েছে 7 বৎসরের, যেই গ্রন্থের হাফেজ রয়েছে 120 বৎসরের। 120 বৎসর পর্যন্ত গেলে হাফেজ তো হওয়া দূরের কথা, একজন মানুষ চিন্তাও করতে পারে না। মাথার ব্রেনগুলো, মাথার জেহেনগুলো তারা নিজেরা একে অপরের সাথে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন এই কোরআনকে আমি 120 বৎসর ওয়ালা মানুষকে আমি হাফেজ বানাইলাম, 90 বৎসর ওয়ালা মানুষকে হাফেজ বানাইলাম, আমি 5 বৎসর ওয়ালা মানুষকে হাফেজ বানাইলাম, আমি 4 বৎসর ওয়ালা মানুষকে হাফেজ বানাইলাম, আমি 7 বৎসর ওয়ালা মানুষকে হাফেজ বানাইলাম। আমি কোরআনকে হেফাজত করব লিখিতর মাধ্যমে, আমি কোরআনকে হেফাজত করব মানুষের মাধ্যমে, আমি কোরআনকে হেফাজত করব। যদি আমি দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ আমার হাফেজে কোরআন না থাকে, দুনিয়ার ভিতরে যদি কোনো লিখিত মানুষ না থাকে, তাহলে আমি আল্লাহ তাআলা যে ঘোষণা করলাম ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুনিয়ার মানুষ সব শেষ হইয়া যেতে পারে, তখন আমি জিন জাতির মাধ্যমে কোরআনকে আবার লিখিত করে হেফাজত করব।
এটাই আল্লাহ তাআলা বুঝাইছে, তুমি মানুষকে শেষ করো কোনো আপত্তি নয়, তুমি কোরআনের পাতাগুলোকে শেষ করো কোনো আপত্তি নয়, আল্লাহ জিনের মাধ্যমে হলেও কোরআনকে হেফাজত করবে। এজন্যই ভাইরারে আমার, আফগানের ইতিহাস আমরা অনেক শুনছি। আফগানের ইতিহাসের ভিতরে একটা কিতাব আছে, আগে কিতাবটার নাম ছিল আমি আল্লাহকে দেখেছি। আমি আল্লাহকে দেখেছি, এটা বর্তমান এটাকে নাম পরিবর্তন হয়েছে, এসেছে আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ তাআলার নিদর্শন, তো এখানে আল্লাহর কুদরত দেখছি সেটাই বোঝানো হয়েছে। সেই কিতাবের ভিতরে লেখেন, আফগানের ভিতরে এক মসজিদের ভিতরে আমেরিকান সৈন্যবাহিনী চলে আসলেন, বাচ্চারা কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াত করতে অবস্থায় যখন তারা দেখতে পেলেন আমেরিকান বাহিনী চলে আসছে, তারা কোরআন বুকি নিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ হেফাজতের মালিক আপনি, হেফাজত যদি আপনি না করেন দুনিয়ার কোনো মানুষ হেফাজত করতে পারবে না। আমেরিকান বাহিনীগুলো তাদের উপর বুলেট আক্রমণ করলো, তারা সাথে সাথে পড়ে গেল। যখন ওইখান থেকে আমেরিকান বাহিনী চলে গেল, আল্লাহু আকবার বলে সমস্ত তালেবানগুন দাঁড়িয়ে গেল। এজন্যই মুসলমান ভাইরা আমার, আল্লাহ যদি কোরআনের হেফাজত করতে চাই কোনো লেখা লাগে না। আল্লাহ কোরআনের হেফাজত করতে চাইলে মানুষের সিনার ভিতরে, সিনার মাধ্যমে আল্লাহ হেফাজত করতে পারেন। আমি শেষ মুহূর্তে সারসংক্ষেপ হিসাবে এক কথাই বলতে চাই, আল্লাহ এই কোরআনকে হেফাজত করবেন, কিন্তু কেন? বাইবেলকে আল্লাহ হেফাজত করলেন না, আল্লাহ তাওরাতকে হেফাজত করলেন না, আল্লাহ তো ইনজিলকে হেফাজত করলেন না, আল্লাহ তো তাওরাতকে হেফাজত করলেন না, ইনজিলকেও হেফাজত করলেন না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো জাবুরকেও হেফাজত করলেন না, কিন্তু আল্লাহ কোরআনকে কেন হেফাজত করবে? 1400 বছর পূর্বে এই কোরআন যেভাবে নামিয়ে এসেছে ওই কোরআনটা এখনো পর্যন্ত সেভাবেই আছে। আর একটা ঘটনা বলে আমি শেষ করব, সারসংক্ষেপ। এক আমাদের প্রসিদ্ধ একজন আলেমী দিন হযরতুল আল্লাম হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, ওনার একটা কিতাব আছে। ওনার কিতাবটা উর্দু ভাষায় লিখিত, তো বাংলায় অনুবাদ চলে এসেছে আশ্চর্য কোরআন, বাংলায় চলে এসেছে আশ্চর্য কোরআন। উনি এই ঘটনার ভিতরে লেখেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআনকে কিভাবে হেফাজত করবেন। উনি এই ঘটনা একটা উল্লেখ করেছেন যে তার আশ্চর্য কোরআনের ভিতরে এত সুন্দরভাবে ঘটনাটা নিয়ে আসছেন যে আল্লাহ তাআলা যদি কোরআনকে হেফাজত করতে চায়, এটা লিখিত লাগে না। আল্লাহ যদি কোরআনকে হেফাজত করতে চায়, এটা আল্লাহর মানুষের সিনার মাধ্যমে হেফাজত করতে পারবে। হেফাজত শুধুমাত্র মানুষের সিনার মাধ্যমে করতে পারবে। এটা কীভাবে সম্ভব? দেখেন, আমি একটা উদাহরণস্বরূপ আগে বলে দিই যে আমার দেশের ভিতরে যদি 1 লক্ষ হাফেজে কোরআন থাকে, সেখান থেকে না হয় মেরে ফেললে সর্বোচ্চ 100, 200, 500, 1000, 2000, 5000, 50,000 পর্যন্ত মেরে ফেলতে পারবে, কিন্তু আর 50,000 তো মারতে পারবে না। এটা তো কোনোভাবে সম্ভব না। তো ওনার কিতাবের ভিতরে লেখেন যে আশ্চর্য কোরআনের ভিতরে লেখেন যে আমি নিজে একবার এক মজলিসের ভিতরে এক আলেমী দিন থেকে কথা শুনতেছিলাম যে একটা বিশাল বড় মজলিস হবে, সেখানের ভিতরে সমস্ত ওলামায়ে কেরামগণ কথা বলবে এবং কি বিভিন্ন ধর্মের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যত ধর্মের আছে সব ধর্মের নিয়ে আসবে এবং কি তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন 4টা যে কিতাব রয়েছে সবগুলা কিনে আসবে, তারা তার ভাষায় অনুবাদ করবে। যখন জুলফিকার আহমদ নকশবন্দি সাহেব বলেন যে আলেমের দিনের কাছে যখন চলে আসলেন, জৈনক একজন আলেমের কাছে চলে আসলেন, ওনার কাছে আসার পর উনি বললেন, ঠিক আছে আমরা এখন এই যে কোরআনকে সংরক্ষণ বিষয়, আমরা প্রত্যেকটা বিষয় কথা বলবো, কিন্তু দেখেন প্রত্যেকটা বিষয় কথা বলবো, আপনাদের কথাও শুনবো, আমাদের কথাও শুনবো, কিন্তু আমার একটা কথা আপনার জানতে হবে। সেটা কি? বলতেছে যে যেই সময় যেই নবীর কাছে যেই রকম ভাবে কোরআন নাজিল হয়েছে, যেই ভাষায় নাজিল হয়েছে, ওইভাবেই পরিপূর্ণ তেলাওয়াত করতে হবে। মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন যে তাওরাতের পণ্ডিত সে চিন্তা করলো, হায় হায় আমার কাছে তো তাওরাতের আসল ভাষা নাই। যে ইনজিলের পণ্ডিত সে চিন্তা করলো, আমার কাছে তো ইনজিলের আসল ভাষা নাই। যে জাবুরের পণ্ডিত সে চিন্তা করলো, আমার কাছে আসল ভাষা নাই, এই আসল ভাষাই তো এটা লিখিতও নাই, আমাদের নিজেদের ভাষায় লিখিত রয়েছে। তখন সাথে সাথে জৈনক আলেমীদিন ডাক দিয়ে বলল, ঠিক আছে বুঝলাম,
তোমাদের কাছে আসল ভাষা নাই, তোমাদের কাছে যেই লেখাই চলে এসেছে সেই লেখাও নাই, তোমরা নিজেদের মতো করে অনুবাদ করছ। কিন্তু আমার কাছে এমন একটা কিতাব রয়েছে যেই কিতাবের নাম হলো কোরআন। আল্লাহ বলে দিলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার কাছে এমন একটা কিতাব আছে, তোমরা গবেষণা করে দেখো 1450 বছর পূর্বে যেই কিতাবের যেখানে জবর ছিল, যেই কিতাবের যেখানে জের ছিল, যেই কিতাবের যেখানে পেশ ছিল, যেই কিতাবের যেখানে তাসদীদ ছিল, যেই কিতাবের যেখানে সাকিন ছিল, আমি আল্লাহ তাআলার কাছে বলে দিতে চাই, হে আল্লাহ আপনি তো এই কিতাবকে সেইভাবে হেফাজত করেছেন। এই বাইবেল যে পড়নেওয়ালা সেটাও ধোঁকাবাজ, যে জাবুর পড়নেওয়ালা সেটাও ধোঁকাবাজ, যে ইনজিল পড়নেওয়ালা সেটাও ধোঁকাবাজ। তারা নিজেদের ভাষায় করে নিয়েছে, কিন্তু আমার ভাষা তো সেটা না। আমার ভাষা হলো 1400 বছর পূর্বে আরবি ভাষায় লিখিত। 1400 বছর পূর্বে যেখানে যেরকমভাবে আরব ছিল সেখানে সেরকমভাবে রয়ে গেছে। আমি সেরকমভাবেই শোনাইতে চাই। যদি তারা শোনাইতে পারে তাহলে স্পষ্ট করে বলে দিতে পারি, তাহলেই হলো তারা একমাত্র ধর্ম অবলম্বী সত্য। এই কথাই বুঝাতে চাইছি মুসলমান ভাইরারে আমার। কথাগুলো এটাই বোঝাতে চাচ্ছিলাম যে কোরআনকে আপনি যেভাবেই বলেন না কেন কোনোভাবেই ধ্বংস করতে পারবেন না। আল্লাহ লেখার মাধ্যমে সংরক্ষণ করবে, আল্লাহ এটাকে বিতর্কের মাধ্যমে সংরক্ষণ করবে, আল্লাহ কল্পের মাধ্যমে সংরক্ষণ করবে। যদি মানব জাতি ধ্বংস হয়ে যায়, মানব জাতির পরে আল্লাহ তাআলা জিন জাতির মাধ্যমে সংরক্ষণ করবে, তথা কিয়ামত পর্যন্ত সংরক্ষণ থাকবে। এই কোরআনকে কেউ নিঃশ্বাস করতে পারবে না, কোরআনকে কেউ বাতিল করতে পারবে না। অতএব কোরআনের বিরোধিতা করে নিজের জীবনকে নষ্ট করবে না। কোরআনের বিরোধিতা করে, ওলামায়ে কেরামের বিরোধিতা করে, এই কোরআনের বিরোধিতা করে রাসূলের বিদ্বেষী হবে না, কোরআনের বিরোধিতা করে আল্লাহ বিদ্বেষী হবে না, কোরআনের বিরোধিতা করে বাংলাদেশ রাষ্ট্র বৃদ্ধিশী হবে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।